বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে নোটিফিকেশনটির কথা বলতে চলেছি সেটি ছাড়া হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, অর্থাৎ পোস্ট অফিস ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটি আউট করা হয়েছে এবং ডেট রয়েছে 15/11/2021, অর্থাৎ নভেম্বরের 15 তারিখে নোটিফিকেশনটি আউট হয়েছে। এবং এর যে ফর্ম ফিল আপটি চলছে এখন, এটি কিন্তু সম্পূর্ণ অফলাইন ফর্ম, অর্থাৎ অফলাইনে আপনাদের ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। অফলাইন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করে জমা দেবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল আপটি আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। এছাড়াও এই নোটিফিকেশনে কোন কোন পদগুলি খালি রয়েছে, অর্থাৎ কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে সে পদগুলি উল্লেখ করব। তার সাথে সাথে আপনাদের জন্য এজ লিমিট কি রয়েছে, আপনাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে, বিভিন্ন ক্রাইটেরিয়া, সমস্ত কিছুই ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে বন্ধুরা বলে দিই, আপনারা হয়তো নোটিফিকেশন দেখে আপনারা ভাববেন অনেক দিন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গিয়েছে। না বন্ধুরা, আমি নোটিফিকেশনে আপনাদের যে ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশন ফর্মের ক্লোজিং ডেটটিও দেখিয়ে দেব। আপনাদের এখন ফর্ম ফিল আপ চলছে এবং এখনও আপনাদের হাতে অনেক সময় রয়েছে ফর্ম ফিল আপ করার। তো আপনারা যারা আজকের ভিডিওটি আমার দেখছেন তারা অবশ্যই অতি সত্বর অফলাইনে ফর্মটি তুলে প্রিন্ট বার করে আপনারা সাবমিট করার চেষ্টা করুন এবং কোথায় সাবমিট করবেন সেই ঠিকানাটিও আজকের ভিডিওতে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এখন দেখছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। এতে করে আমি যখনই কোনো লেটেস্ট জবের আপডেট আপনাদের জন্য নিয়ে আসব, আপনারা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সবার প্রথমে। তো ফ্রেন্ডস, দেখে নিন আজকের ভিডিওর নোটিফিকেশন অনুযায়ী কি বলা হয়েছে। বন্ধুরা দেখুন, নোটিফিকেশনে বলা হয়েছে আপনাদের দুটি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। সেই দুটি পোস্টের একটি হলো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটি হলো পোস্টম্যান। এই দুটি পদে নিয়োগ করা হবে। এখানে দেখুন, পোস্টাল অ্যাসিস্ট্যান্টের অবলিক আরেকটা দেওয়া আছে সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই দুটো একই জিনিস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান। বন্ধুরা, এই তিনটি পদের জন্য আপনাদের কেমন কি স্যালারি দেবে সেটাও এখানে উল্লেখ করা আছে। নোটিফিকেশন অনুযায়ী বলা আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এটার জন্য 25,500 থেকে আপনাদের এখানে দেবে 81,100 টাকা পর্যন্ত। এখানে আপনাদের এই যে স্যালারিটা রয়েছে এটা কিন্তু 2016 অ্যাডমিসেবল অ্যালাওয়েন্স হিসেবেই আপনাদের ধরা হয়েছে। এবং পোস্টম্যানের জন্য স্যালারি থাকছে 21,700 থেকে 69,100। এটাও কিন্তু 2016 অ্যাডমিসেবল অ্যালাওয়েন্সের হিসেবেই ধরা আছে আপনাদের স্যালারিটা। বন্ধুরা দেখুন, এখানে দেওয়া আছে 24/12/2021, দ্যাট ইজ দ্য ক্লোজিং ডেট ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস ফ্রম ক্যান্ডিডেটস। তো 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এবং এর জন্য এজ লিমিট কি রয়েছে দেখুন, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য এজ রয়েছে 18 থেকে 27 বছর এবং যারা ওবিসি রয়েছেন তারা 3 বছরের ছাড় পাবেন এবং যারা SC ST রয়েছেন তারা 5 বছরের ছাড় পাবেন। পোস্টম্যানের জন্যও তাই, বয়স রয়েছে 18 থেকে 27 বছর এবং ওবিসিরা পাবেন 3 বছরের ছাড় এবং SC STরা পাবেন 5 বছরের ছাড়। দেখুন বন্ধুরা, এখানে একটু নোট হিসেবে আপনাদের দিয়ে দিয়েছে, রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট আপ টু দ্য ম্যাক্সিমাম অফ 5 years উইল বি অ্যাডমিসেবল। দিস কনসেশন উইল বি অ্যাডমিসেবল অনলি টু দোজ স্পোর্টস পারসন who satisfy all other eligibility conditions relating to educational qualifications etc. and furnish a certificate in the prescribed form issued by an authority as mentioned in para number 9 from। এখানে আপনাদের নাম্বার এখানে দেওয়া আছে প্যারা নাম্বার 9-এ, এই বিষয়ে বিস্তারিত রয়েছে, এটা আমি আলোচনা করব। এবং তারপর দেখুন রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড নোট দ্যাট অনলি দ্য ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন অর সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। অর্থাৎ আপনাদের যে ডেট অফ বার্থে ক্যালকুলেশন করা হবে সেটা হলো মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেখে ক্যালকুলেশন করা হবে। এবং উপরে দেওয়া আছে আপনাদের যে বয়সের যে ছাড় সেটার জন্য কিন্তু আপনাদের যথাযথ প্রমাণপত্র দিতে হবে। প্রমাণপত্র ছাড়া কিন্তু আপনাদের ছাড় গ্রাহ্যনীয় হবে না। অর্থাৎ আপনারা যে SC ST তার প্রমাণপত্র স্বরূপ আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে বা ওবিসি তাদেরও কাস্ট সার্টিফিকেট যে রয়েছে সেগুলো আপনাদের শো করতে হবে।
এখানে আপনাদের ভ্যাকেন্সি অফ পোস্ট, নেম অফ দ্য পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সি কোন কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সে বিষয়ে বলা হয়েছে। এখানে দেখুন, পিএসসিওতে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 4, শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, পোস্টম্যানের জন্যও নেই। পিএসবিসিওতে ভ্যাকেন্সি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য 6, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যানের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আরএলও এখানে 1 পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি রয়েছে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যানের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এ এবং এন ইসল্যান্ডস এখানেও দেখুন পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যানের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। কলকাতা জিপিও এখানে দেখুন 4টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি রয়েছে, শর্টিংয়ের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং পোস্টম্যানের জন্য 3টে রয়েছে। সেন্ট্রাল কলকাতা এখানে একটি রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং 2টি রয়েছে পোস্টম্যান। ইস্ট কলকাতা এখানে রয়েছে 3টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং 6টি পোস্টম্যান। সাউথ কলকাতা এখানে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং 10টি পোস্টম্যান রয়েছে। কলকাতাতে এখানে রয়েছে 6টি পোস্টম্যান, এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট নেই। নর্থ প্রেসিডেন্সিতে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 4টি এবং 4টি পোস্টম্যানের ভ্যাকেন্সি। সাউথ প্রেসিডেন্সিতে পোস্টম্যান রয়েছে 2টি ভ্যাকেন্সি। বীরভূমে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 1টি। বারাসাতে রয়েছে দেখুন, বারাসাতে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 3টি এবং পোস্টম্যান রয়েছে 2টি। নদিয়া নর্থে রয়েছে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং 1টি পোস্টম্যান। নদিয়া সাউথে রয়েছে 1টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং 1টি পোস্টম্যান। মুর্শিদাবাদে রয়েছে 4টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ এবং 2টি পোস্টম্যানের পদ। সাউথ প্রেসিডেন্সিতে রয়েছে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ। কলকাতা আরএমএসে রয়েছে 11টি শর্টিং অ্যাসিস্ট্যান্টের পদ। এপি শর্টিংয়ে রয়েছে কলকাতাতে 6টি শর্টিং অ্যাসিস্ট্যান্টের পদ। আরএমএস এইচে রয়েছে 2টি শর্টিং অ্যাসিস্ট্যান্টের পদ। আরএমএস এসবিতে রয়েছে 2টি। আরএমএস ডব্লিউবিতেও রয়েছে 4টি শর্টিং অ্যাসিস্ট্যান্টের পদ। ফরেন পোস্টে রয়েছে 1টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ। আসানসোলে রয়েছে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ এবং কন্টায় রয়েছে 1টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ। আসানসোলে কিন্তু 3টি পোস্টম্যানের পদও রয়েছে। এছাড়াও হাওড়াতে রয়েছে 1টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ। মেদিনীপুরে রয়েছে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ এবং 1টি পোস্টম্যানের পদ। তমলুকে রয়েছে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ। বাঁকুড়াতে রয়েছে 1টি পোস্টম্যানের পদ। দার্জিলিংয়ে 1টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং 1টি পোস্টম্যান। জলপাইগুড়িতে 2টি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ। কোচবিহারে রয়েছে 2টি পোস্টম্যানের পদ। দিনাজপুরে রয়েছে 1টি পোস্টম্যানের পদ। টোটাল পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে 51টি, শর্টিং অ্যাসিস্ট্যান্টের 25টি এবং পোস্টম্যানের পদ রয়েছে 48 অর্থাৎ 48টি। Note that the Department of Post reserves the right to revise or cancel the vacancies. The Department of Post reserves the right to post the select candidates to any of the division, unit or office in West Bengal circle depending upon the category of post. বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো জেলা থেকেই এটির জন্য আবেদন করতে পারবেন। Note to that options will be obtained from the selected candidate only. এবং আপনারা চুজ করতে পারবেন যে কোন জেলাতে আপনারা নেবেন, তারাই চুজ করতে পারবেন যাদেরকে সিলেক্ট করা হবে। Allocation of unit will be decided as per merit and preference of the candidate subject to availability of vacancies as mentioned above. এবং আপনাদের মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে এবং এর জন্য কিন্তু আপনাদের ট্রেনিং রয়েছে। প্রোবেশন অ্যান্ড ট্রেনিংয়ের জন্য আপনাদের candidates selected will be appointed and will be on probation as per rules. Training will be imparted to the selected candidates as prescribed. অর্থাৎ যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকেই ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে। ফর পোস্টাল শর্টিং অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের 12 পাস করতে হবে এবং এর সাথে সাথে দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ অ্যাট লিস্ট 60 days ডিউরেশন বেসিক কম্পিউটার ট্রেনিং। অর্থাৎ কম্পিউটার ট্রেনিং করতে হবে 60 দিনের, অন্তত 60 দিনের কম্পিউটার ট্রেনিং কোর্স করতে হবে। এবং আরও রয়েছে দেখুন, দিস রিকোয়ারমেন্ট অফ বেসিক কম্পিউটার নলেজ সার্টিফিকেট শ্যাল বি রিল্যাক্সেবল ইন কেস where a candidate has studied computer as a subject in matriculation or class 12 or higher educational qualification, and in such case a separate certificate will not be insisted upon.
তো এর দ্বারা বোঝা যাবে যে ছেলেমেয়েরা কতটা কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সেটা মাধ্যমিকে হোক বা উচ্চ মাধ্যমিকে হোক বা গ্র্যাজুয়েশনে হোক। স্পোর্টস কোয়ালিফিকেশন অ্যাজ পার প্যারা 7 অফ দ্য নোটিফিকেশন, অর্থাৎ প্যারা 7-এ একটা নোটিফিকেশন রয়েছে, সেখানে আপনাদের স্পোর্ট কোয়ালিফিকেশন কি লাগবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমি এখনও প্যারা 6-এ রয়েছে, এখনও প্যারা 7-এ যাই না, তো সেখানে গিয়ে আমরা ডিটেলসে দেখে নিচ্ছি। আর পোস্টম্যানের জন্য দেখুন রয়েছে মিনিমাম 12 পাস, এখানেও রয়েছে, এবং তার জন্য আপনাদের কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা হলো নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে গ্রাম বাংলার যে সেখানকার ভাষা, যেখানে আপনার পোস্টিং হবে সেখানে যে স্থায়ী ভাষা, সেই ভাষা কিন্তু আপনাদের জানতে হবে। সেটা বেঙ্গলি হতে পারে, বা বেঙ্গলিটাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলিটাই হয়, এবং তার সাথে সাথে আপনাদের নেপালি ইরেসপেক্টিভ অর সিকিম স্টেট অর ইংলিশ ইন হিন্দি। অন্যান্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য যেহেতু ভ্যাকেন্সি রয়েছে, তো সেখানের ক্ষেত্রে আপনাদের হিন্দি বা ইংলিশ এই দুটো কিন্তু প্রেফার করা হবে। তারপর দেখুন রয়েছে দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ অ্যাট লিস্ট 60 days ডিউরেশন বেসিক কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ আগের বারেও যেটা বলা আছে আগেরটাতে, এখানেও ঠিক সেটাই বলা হয়েছে, অর্থাৎ 60 দিনের কম্পিউটার কোর্সের একটি সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগবে। এর সাথে সাথে দেখুন আরও একটা এখানে অ্যাড হয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড লাইসেন্স অফ 2 হুইলার অর লাইট মোটর ভেহিকেল, অর্থাৎ আপনাদের যে 2 হুইলার বা লাইট মোটর ভেহিকেলের কিন্তু আপনাদের লাইসেন্স থাকতে হবে। দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি টু ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ পোস্টম্যান, অর্থাৎ আপনারা যারা পোস্টম্যানের জন্য অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু বাইক বা 2 হুইলার যদি থাকে বা লাইট মোটর যদি থাকে, তার কিন্তু লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড লাইসেন্স। এবং দেখুন এখানে নোট হিসেবে দেওয়া আছে, অ্যাজ পার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নোটিফিকেশন, ডেট দেওয়া আছে দেখুন 10/6/2015 অনুযায়ী। এই নোটিফিকেশন অনুযায়ী যেই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল ইন গেজেট অফ ইন্ডিয়া পত্রিকাতে, যে নোটিফিকেশনটি 2015 সালের 6 মাসের 10 তারিখ পাবলিশ করা হয়েছিল, সেখানে দেখুন বলা হয়েছে অল দ্য ডিগ্রিজ ডিপ্লোমা সার্টিফিকেটস অ্যাওয়ার্ডেড থ্রু ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোড অফ এডুকেশন বাই দ্য ইউনিভার্সিটিজ এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট অর স্টেট legislature instructions deemed to be universities under section 3 of the University Grant Commission Act 1956 and institutions of national importance declared under an act of parliament stand automatically recognized for the purpose of employment to post and services under the central government, provided they have been approved by the Distance Education Bureau University Grants Commission। তো এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদের এখানে নিয়োগগুলো করা হচ্ছে। দেখুন তারপর বলা হচ্ছে, ইন কেস অফ ক্যান্ডিডেটস প্রসেসিং ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সাচ ক্যান্ডিডেটস শ্যাল অলসো অ্যাটাচ রেলিভেন্ট ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যারা যে কোয়ালিফিকেশানগুলি দেবেন সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলিও কিন্তু আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা এখানে প্যারা 7-এ চলে এসেছি, তো এখানে আমরা স্পোর্টস এলিজিবিলিটিগুলো পেয়ে যাব। দেখুন এখানে বলেছে, দ্য ক্যান্ডিডেটস উইথ ফলোয়িং কোয়ালিফিকেশন শ্যাল বি কনসিডার মেরিটোরিয়াস ফর দ্য পারপোজ অফ রিক্রুটমেন্ট আন্ডার স্পোর্টস কোটা। Sportsmen who have represented a state or country in the national or international competition in sports or games listed as para 8, অর্থাৎ para 8-এ আবার দেওয়া আছে কিছু, সেটাও দেখে নেব। Sportsmen who have represented their university in the inter-university tournament conducted by the inter-university sport boards in the sports games listed in para 8। তো এখানে যেহেতু para 8-এই সমস্ত কিছু দেওয়া আছে, তো আমরা এই para 7টা স্কিপ করে para 8-এ চলে যাচ্ছি, দেখছি ওখানে কি দেওয়া আছে। দেখুন এখানে দেওয়া আছে, দ্য লিস্ট অফ স্পোর্টস হুইচ কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস ইন ফার্নিশ বিলো। তো যারা স্পোর্টস অ্যাপয়েন্টমেন্টের জন্য স্পোর্টস যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানের জন্য যাদের সিলেক্ট করা হবে তাদের কিন্তু এই যে স্পোর্টসগুলো রয়েছে এখানে কোয়ালিফাই করতে হবে। আর্চারিতে রয়েছে দেখুন এখানে অ্যাথলেটিক্স ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস, আট্টাপাটা 4 ব্যাডমিন্টন সিরিয়াল নাম্বার 4, বল ব্যাডমিন্টন এখানে রয়েছে 6, বেসবল সিরিয়াল নাম্বার 6, 7-এ বাস্কেটবল, বডি বিল্ডিং, ব্রিজ, চেস, এই সমস্ত গেমসগুলো আপনাদের কোয়ালিফাই করতে হবে। এখানে দেখুন নেমস অফ স্পোর্টস আর গেম, এখানে দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার 1, 2 করে দেওয়া আছে, এতগুলো
গেম রয়েছে, এখানে সিরিয়াল নম্বর রয়েছে 8। এই দিক লেফট রাইট করে দেওয়া আছে। দেখুন এই গেমসগুলোতে আপনাদের কোয়ালিফাই করতে হবে। তো দেখুন অনেকগুলো গেমস রয়েছে, আপনারা দেখে নিন। এখানে আর্চারি রয়েছে, একটা বারটা রয়েছে, বল ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল, বডি বিল্ডিং, ব্রিজ, চেস, সাইকেলিং, ডিপ স্পোর্টস, ফেন্সিং, গোল্ফ, হ্যান্ডবল, আইস হকি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বেসবল, বিলিয়ার্ডস অ্যান্ড স্নোকার, বক্সিং, ক্যারম, ক্রিকেট, সাইকেল পোলো, ফুটবল, জিমন্যাস্টিক্স, হকি, আইস স্কেলটন, অনেকগুলো রয়েছে। দেখুন এখানে এই গেমসগুলোর মধ্যে, এই স্পোর্টসগুলোর মধ্যে আপনাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এছাড়াও দেখুন এখানে আরও অনেক গেমস রয়েছে, অনেক স্পোর্টস রয়েছে এখানে, এই গেমসগুলোও রয়েছে, স্পোর্টসগুলোও রয়েছে। তো বন্ধুরা, আপনারা যে নোটিফিকেশানটি ডাউনলোড করলে আপনারা এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এগুলো আর ডিটেলসে বলছি না, আপনারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন নোটিফিকেশানের মাধ্যমে। দেখুন তারপর আমি চলে যাচ্ছি একদম, অনেকগুলো পেজ রয়েছে নোটিফিকেশানটায়, আমি স্কিপ করে যাচ্ছি পেজগুলো যেগুলো লাগছে না আপনাদের। এখানে দেখুন লাস্ট ডেট তো আমি বলে দিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া আছে। দেখুন 100 টাকা লাগবে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, এবং লাস্ট ডেটটা রয়েছে 24/12/2021, অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত এটির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো হবে 100 টাকা। যেহেতু এটা অফলাইন ফর্ম, সেহেতু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারছেন না, চালানের মাধ্যমে 100 টাকা আপনাদের কাটতে হবে, চালান স্লিপ কাটতে হবে। দেখুন যারা ওমেন রয়েছে, এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে, তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি সাবমিশন অফ অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন টু বি সুপারস্ক্রাইবড অ্যাজ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এখানে পোস্টের নাম দেবেন, ইন ওয়েস্ট বেঙ্গল সার্কেল আন্ডার স্পোর্টস কোটা ফর দ্য স্পোর্টস। এটা কিন্তু কেবলমাত্র এখানে 3টে যেহেতু পদ রয়েছে, 3টের জন্য কিন্তু 3 রকমের অ্যাপ্লিকেশন রয়েছে। এটা দেখুন স্পোর্টস কোটার জন্য, তো যারা স্পোর্টস কোটার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু এই সাবমিশন ফর্মটা আপনাদের রয়েছে। বন্ধুরা, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে। দেখুন এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ পোস্টাল সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পোস্টম্যান আন্ডার স্পোর্টস কোটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে। দেখুন প্রথমে আপনাদের এখানে দেখুন রয়েছে পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেন্ট, ডু নট স্ট্যাপেল করা চলবে না, প্লিজ সাইন অ্যাক্রস, আপনাদের সাইন করতে হবে ফটোর ওপর। ওকে, তো এখানে আপনাদের ফটোর ওপর নিজেদের সিগনেচার করতে হবে। নেক্সট দেখুন লেফট সাইডে দেখুন রয়েছে নেম ইন ফুল ইন ব্লক লেটার্স। দেখুন এখানে ব্লক লেটার্সে আপনাদের নাম লিখতে হবে, জেন্ডার দিবেন, মেল কি ফিমেল দিবেন, ফাদার্স অর হাজব্যান্ডস নেম যেটা হবে দেবেন, ন্যাশনালিটি অর্থাৎ যদি আপনি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান, জাতিতে আপনি কি সেটা আপনাদের দিতে হবে। নেক্সট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের স্থায়ী বসবাসের ঠিকানা দেবেন এখানে উইথ পিনকোড, অর্থাৎ এখানে পিনকোড সমেত আপনাদের স্থায়ী বসবাসের ঠিকানাটি দিয়ে দিতে হবে। নেক্সট দেখুন এখানে ডেট অফ বার্থ, প্রথমে ডেট দেবেন, মান্থ দেবেন, ইয়ার দেবেন। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম দিতে হবে। এজ অ্যাজ অন 24/12/2021 অনুযায়ী আপনাদের ইয়ার, মান্থস, ডেজ কেমন কি হচ্ছে সেই বয়সের হিসাবটা আপনাদের এখানে দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড, অর্থাৎ আপনাদের যে যোগাযোগ করার যে ঠিকানা সেটাই যদি স্থায়ী ঠিকানা হয় তাহলে সেম লিখবেন, সেম ঠিকানাটা আপনাদের টাইপিং করবেন। টাইপিং তো অনলাইনে হবে, তো আপনারা এখানে লিখে দেবেন। এখানে আপনারা সেম বলে লিখবেন না, এখানে যে আগের যে স্থায়ী ঠিকানাটা আপনারা দিচ্ছেন ওই ঠিকানাটাই যদি কমিউনিকেশনের ঠিকানা হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেসটা এখানে পুট করবেন। নেক্সট টেলিফোন নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি যদি থাকে এখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ওয়েদার এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যদি হয়ে থাকেন তাহলে যেটা হবেন, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ইডব্লিউএস যেটা হবেন, ওবিসি হলে ওবিসি দেবেন। এবং এখানে দেখুন নেম অফ পোস্ট অফিস কোন পোস্ট অফিসের থেকে আপনি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনার ওখানে পোস্ট অফিসের নামটি এখানে দিতে হবে। রিসিপ্ট নম্বর দেবেন, উপরে আপনাদের দেখিয়েছিলাম যে রিসিপ্ট নম্বর। অ্যামাউন্ট, যে 100 টাকার অ্যামাউন্ট আপনারা কাটছেন, রিসিপ্ট যে কাটছেন 100 টাকার যে চালানটি, সেখানে চালান নাম্বার এবং অ্যামাউন্ট যে 100 টাকা করছেন সেটা দেবেন, এবং কোন ডেটে কাটছেন চালানটি সেটি আপনাদের এখানে দিতে হবে। তারপর দেখুন রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর সর্টিং অ্যাসিস্ট্যান্ট নাকি পোস্টম্যান, এই দুটোর মধ্যে কোনটার জন্য অ্যাপ্লাই করছেন সেটাতে আপনি টিক দিয়ে দেবেন।
দেখুন তারপর রয়েছে ইফ দ্য ক্যান্ডিডেট ডিজায়ার্স টু অ্যাপ্লাই ফর অল দ্য অ্যাবভ 2 পোস্ট, যদি এখানে আপনি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে হি অর সি মে ডু সো বাই সাবস্টেনিং সেপারেট অ্যাপ্লিকেশনস ফর ইচ পোস্ট। দুটোর জন্য কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন আপনাদের দিতে হবে। আপনাদের একটা দেখিয়েছিলাম উপরে, আর একটা কিন্তু এটা দেখুন এখানে, এর জন্য এটা দেখুন। তো দুটোর মধ্যে আপনাদের দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা করে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। যে পোস্টম্যানের জন্য এটাতে টিক দেবেন, একসাথে টিক দিলে হবে না, একসাথে যদি বলেন টিক দেবেন তাহলে হবে না। এটার জন্য আলাদা, আবার এটার জন্য আলাদাভাবে আপনাদের ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ আপনাদের সেক্ষেত্রে কিন্তু দুটো চালান কাটতে হবে 100 টাকা 100 টাকা করে। একসাথে 100 টাকা দিয়ে দুটোতেই ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু হবে না। নেক্সট, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনাদের সই করতে হবে। এখানে দেখুন নেম অফ পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এখানে দেবেন। তারপর দেখুন আপনাদের প্রেফারেন্স নম্বর, অর্থাৎ ওখানে যে ডিভিশনগুলি আমি দেখিয়েছিলাম যে হাওড়া রয়েছে, কলকাতা রয়েছে, এখানে আপনারা আপনাদের চয়েস মতো ডিভিশনগুলির নাম দেবেন। ওপরের যে নোটিফিকেশন শুরু করার সময় আমি আপনাদের কতগুলো ডিভিশন দেখিয়েছিলাম যে কোন কোন জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে, সেই ডিভিশনগুলির আপনার চয়েস মতো আপনি এখানে নাম দেবেন। নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে এসএসসি এখানে, আর এইচএসসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসের কত পেয়েছেন, কোন সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন দিতে হবে। দেখুন এখানে বলছে কপিস অফ 10 and 12 মার্কশিটস উইল বি অনলি বি ইনক্লোজড, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপনাদের যোগ করতে হবে। দেখুন এ স্টেট, ইফ ইউ হ্যাভ স্টাডিড বেঙ্গলি ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট, Bengali and Nepali in respect of Darjeeling and Jalpaiguri division, Nepali in respect of Sikkim state, and English and Hindi respect of Andaman Nicobar দ্বীপপুঞ্জ 10 স্ট্যান্ডার্ডের জন্য। এগুলো আপনারা তো জেনেইছেন, আমি আগে নোটিফিকেশন বলেছি যে আপনাদের কিন্তু স্থায়ী ল্যাঙ্গুয়েজ, আপনাদের ওখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। ইয়েস অর নো যেটা হবে, যদি আপনি জেনে থাকেন বাংলা, হিন্দি, ইংলিশ ভাষায় কথা বলতে জেনে থাকলে ইয়েস দেবেন, না জানলে নো দেবেন। এখানে দেখুন কি দিতে বলেছে, মার্কশিট অ্যাটাচ করবেন, এবং এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স ইয়েস অর নো দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেট ইয়েস অর নো দিতে হবে। আর গেমসের ক্ষেত্রেও তাই, আপনাদের কোন গেমসে আপনারা পারদর্শী সেগুলোতে টিক দিয়ে দেবেন একটা একটা করে, যেগুলো আপনি খেলতে চান বা খেলতে জানেন সেগুলোতে আপনি টিক দিয়ে দেবেন। মোটামুটি হয়ে গেল। তারপর এখানে ডিক্লারেশন রয়েছে যে উপরে দেওয়া তথ্যগুলি সব সত্য, যদি মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তাহলে আমার অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হবে, আর কিছুই নয়। এখানে আপনাদের আরেকটা সিগনেচার করতে হবে, ডেট দেবেন, প্লেস দেবেন। দেখুন বন্ধুরা, আমি বলে দিই যে ম্যান্ডেটরি ফর ক্যান্ডিডেটস ক্লেমিং বেনিফিট আন্ডার ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস ক্যাটাগরি। তো এদের জন্য আবার একটা ডিক্লারেশন অন্য রয়েছে, দেখুন এখানে দেওয়া আছে। I understand that my selection is liable to be cancelled if it is found later on that day I have available benefits relating OBC, SC, ST, WLS, P2 community for which I am not entitled. তো এখানেও ওদের হয়েও এখানেও একই কথা, যে ওদের বর্ণিত সমস্ত যে ডকুমেন্টস ওটা সাবমিট করছে ওগুলো যদি অসত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু ক্যান্সেল হবে। হ্যাঁ, সিগনেচার করবে, এখানে ডেট দেবেন এবং এখানে প্লেস। এবং এখানে আরও একটা রয়েছে, অন মাই অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্টস ইজ রিল্যাক্সেশন অফ নর্মাল রুলস রিক্রুটমেন্ট আই হেয়ারবাই আন্ডারটেক অ্যান্ড বাইন্ড মাইসেলফ দ্যাট আই সার্ভ দ্য ডিপার্টমেন্ট অ্যাট লিস্ট ফর এ পিরিয়ড অফ 3 years। যদি আমি সিলেক্ট হই তাহলে অন্তত আমি 3 বছর এই ডিপার্টমেন্টে কাজ করব, এবং এখানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধের একটা রয়েছে, আপনাদের এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এবং এখানেও আপনাদের সিগনেচার করতে হবে, ডেট প্লেস দিতে হবে। এবং তারপর আপনারা যে সমস্ত নোটিফিকেশানটি পড়ে আপনারা ফর্মটি ফিল আপ করছেন তার জন্য আপনাদের এখানে একটি সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে, প্লেস দিতে হবে। বন্ধুরা দেখুন, এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ঠিকানা। দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পোস্টাল সার্ভিসেস রিক্রুটমেন্ট অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, P36 CR অ্যাভিনিউ, ওগাওক ভবন অর্থাৎ যোগাযোগ ভবন, যেটা কলকাতা 70000012। এই ঠিকানাতে আপনাদের যে রেজিস্টার স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠাতে হবে এটি। তো আপনারা পাঠিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ইনফরমেশনটি পেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।